আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের মানিব্যাগ যেন টাকা শেষই হয় না, যত খরচই হোক কোনো না কোনোভাবে আবার অর্থ ফিরে আসে। অথচ অনেকের ক্ষেত্রে ঠিক উল্টো, টাকা আসে কিন্তু চোখের পলকে কোথায় যেন হারিয়ে যায়। এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস যা আজও বহু পরিবার গোপনে মেনে চলেন? সনাতন ঐতিহ্যে ধনকে শুধু কাগজের নোট বলা হয় না, ধনকে বলা হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ। আর যেখানে লক্ষ্মী কৃপা থাকে সেখানে অভাব ধীরে ধীরে দূরে সরে যায়। সেই কারণে যুগের পর যুগ ধরে কিছু শুভ প্রতীক মানুষ মানিব্যাগে রেখে আসছেন। বিশ্বাস করা হয় এগুলো দেবী লক্ষ্মীর স্মরণ, শুভ শক্তির প্রতীক এবং অর্থের প্রতি শ্রদ্ধার চিহ্ন। আজ আমি এমন কয়েকটি শুভ বিষয়ের কথা বলবো যেগুলো বহু মানুষ আজও পালন করেন। হয়তো এর মধ্যে এমন কিছু আছে যা আপনি আগে কখনো শুনেননি, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের বিষয়টি সম্পর্কে বলা হয় অনেকেই অজান্তে এমন ভুল করেন যার কারণে জীবনে অর্থ বেশি দিন স্থায়ী হয় না। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই শুভ বিষয়গুলো। প্রথম হলো 21টি চাল হলুদ মিশে লাল কাপড়ে বেঁধে মানিব্যাগে রাখুন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে চালকে কখনো শুধুমাত্র খাদ্য হিসেবে দেখা হয় না। চালকে বলা হয় অন্নের প্রতীক, আর অন্নকে বলা হয় মা অন্নপূর্ণার আশীর্বাদ। যে ঘরে অন্নের অভাব নেই সেই ঘরে ধীরে ধীরে লক্ষ্মীর কৃপাও স্থায়ী হয়, এমন বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। আর সেই কারণে বহু পরিবারে একটি প্রাচীন আধ্যাত্মিক রীতি প্রচলিত আছে। বলা হয় 21টি অক্ষত চাল, অর্থাৎ ভাঙা নয়, এমন চালের দানা সামান্য হলুদে স্পর্শ করে একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে মানিব্যাগে রাখা হয়। এটিকে অনেকেই সমৃদ্ধির শুভ প্রতীক হিসেবে মানেন। এখন প্রশ্ন হলো 21টি সংখ্যা কেন? আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী সংখ্যাকে পূর্ণতা, সংকল্প এবং শুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। বিভিন্ন পূজা পার্বণে 21টি প্রদীপ, 21টি ফুল বা 21টি নিবেদন করার প্রথাও দেখা যায়। তাই অনেকের বিশ্বাস 21টি চাল মানে শুধু 21টি দানা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ শক্তিকে আহ্বান করার একটি প্রতীকী সংকল্প। এবার আসে হলুদের কথায়। হলুদকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিবাহ, পূজা, ব্রত, প্রায় সব শুভ কাজেই হলুদের ব্যবহার হয়, কারণ হলুদকে শুভতা, পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই চালের সঙ্গে হলুদ মেশানো মানে অন্যের সঙ্গে শুভ শক্তির মিলন, এমনটাই লোক বিশ্বাসে বলা হয়। আর লাল কাপড় কেন? লাল রঙকে শক্তি, সৌভাগ্য ও মঙ্গলসূচক রং হিসেবে ধরা হয়। দেবী লক্ষ্মীর পূজায়ও লাল বস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চাল ও হলুদকে লাল কাপড়ে বাঁধা মানে সমৃদ্ধির প্রতীককে সম্মানের সঙ্গে সংরক্ষণ করা, এমন একটি আধ্যাত্মিক ভাবনা এর পেছনে কাজ করে। দ্বিতীয় হলো দেবী লক্ষ্মীর একটি রূপার কয়েন মানিব্যাগে রাখুন। আমাদের সনাতন ধর্মে রূপাকে শুধু একটি ধাতু হিসেবে দেখা হয় না। প্রাচীনকাল থেকেই রূপাকে পবিত্রতা, শান্তি এবং শুভশক্তির প্রতীক হিসেবে মানা হয়েছে। আর যখন সেই রূপার উপর দেবী লক্ষ্মীর প্রতীক বা মূর্তি থাকে, তখন অনেক ভক্ত এটিকে শুধুমাত্র একটি কয়েন নয়, বরং দেবী লক্ষ্মীর স্মরণ চিহ্ন হিসেবে সম্মান করেন। অনেকেই প্রশ্ন করেন কেন বিশেষভাবে রূপার কয়েনই মানিব্যাগে রাখা হয়। লোকবিশ্বাস অনুযায়ী রূপা চন্দ্রের শক্তির প্রতীক। চন্দ্র যেমন শীতলতা, মানসিক স্থিরতা এবং প্রশান্তির প্রতীক, তেমনি অর্থের ক্ষেত্রে ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বহু মানুষ মনে করেন রূপার কয়েন মানিব্যাগে রাখা মানে অর্থের প্রতি শ্রদ্ধা ও সংযমের প্রতীক বহন করা। বিশ্বাস করা হয় যদি দীপাবলি, কোজাগরী, লক্ষ্মী পূজা বা বৃহস্পতিবারের দেবী লক্ষ্মী পূজার সময় সেই রূপার কয়েনটি পূজা করে মানিব্যাগে রাখা হয়, তাহলে তা ভক্তের কাছে সর্বদা একটি শুভ স্মারক হয়ে থাকে। প্রতিবার মানিব্যাগ খুললে সেই কয়েন যেন মনে করিয়ে দেয় অর্থকে সম্মান করো, অপচয় করো না, সৎ পথে উপার্জন করো এবং দেবীর কৃপা স্মরণে রেখো। যদি মানিব্যাগে বিভিন্ন ধরনের ধাতু রাখতে পারেন তাহলে শুভ বলে মনে করা হয়। অনেক আধ্যাত্মিক অনুশীলনকারী মনে করেন বিভিন্ন ধাতু যখন একসঙ্গে থাকে তখন তা প্রতীকীভাবে কর্মশক্তি ও প্রজ্ঞার ভারসাম্যকে প্রকাশ করে, আর সেই কারণে বহু মানুষ এই প্রথা অনুসরণ করেন। চতুর্থ বিষয় হলো মানিব্যাগ কখনো পেছনে পকেটে রাখবেন না। এই বিষয়টি শুধু একটি লোকবিশ্বাস নয়, বরং বাস্তব জীবনেও অনেকেই এটিকে একটি ভালো অভ্যাস বলে মনে করেন। বহু প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় যে জিনিসে আপনার উপার্জনে অর্থ থাকে তাকে সর্বদা সম্মান করা উচিত। আর সেই কারণেই মানিব্যাগকে কখনো পেছনের পকেটে না রাখার পরামর্শ দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী পেছনের পকেটে মানিব্যাগ রাখা মানে নিজের ধন সম্পদকে অবহেলা করা, কারণ যখন আপনি বসেন তখন অজান্তেই সেই মানিব্যাগের ওপর চাপ পড়ে। আধ্যাত্মিকভাবে অনেকে এটিকে মা লক্ষ্মীর প্রতীকের প্রতি অসম্মান হিসেবে ব্যাখ্যা করেন। আরেকটি বাস্তব কারণও রয়েছে, পেছনের পকেটে মানিব্যাগ রাখলে চুরি বা পকেটমারের ঝুঁকি অনেক বেশি থাকে। অনেক মানুষ মুহূর্তের অসাবধানতায় তাদের কষ্টার্জিত অর্থ, ব্যাংকের কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন। তাই এই অভ্যাস বদলানো শুধু আধ্যাত্মিক বিশ্বাসের জন্য নয়, বাস্তব নিরাপত্তার জন্য উপকারী। অনেক ভক্তের বিশ্বাস মানিব্যাগকে পরিষ্কার রাখা,
অপ্রয়োজনীয় কাগজে ভরে না রাখা এবং সম্মানের সঙ্গে বহন করা এসবই দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধার প্রতীক। কারণ দেবী লক্ষ্মী শুধু অর্থের দেবী নন, তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সৎ জীবনের প্রতীক। আজ আমরা মানিব্যাগের সঙ্গে জড়িয়ে থাকা কয়েকটি প্রচলিত আধ্যাত্মিক বিশ্বাস ও শুভ প্রতীক সম্পর্কে জানলাম। অনেকেই এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে আসছেন। তবে মনে রাখবেন, প্রকৃত সমৃদ্ধির ভিত্তি হলো সৎ উপার্জন, পরিশ্রম, ভক্তি এবং অর্থের প্রতি শ্রদ্ধা। আরেকটি বিষয়, বহু মানুষের মধ্যে এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে মানিব্যাগ বাম পকেটে রাখলে শুভ বলে মনে করা হয়। এই বিশ্বাসের পেছনে ধারণা হলো বাম দিককে অনেকেই হৃদয়ের দিক এবং শুভ শক্তির প্রতীক হিসেবে দেখেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন।